আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমার মেয়ে 11 বছর। ও আমার দ্বিতীয় বেবি যখন হয় তখন ও আল্লাহর কাছে ওয়াদা করেছিল যে ও প্রতিদিন কোরআন পড়বে যদি ওর আপু হয়। আর প্রতিদিন কোরআন পড়ার কথা আল্লাহকে ওয়াদা করে বলছিল। তো ছোট বেবি এখন প্রতিদিন সে পড়তে পারে না, পড়ে কিন্তু মাঝে মাঝে পড়ে, কিন্তু প্রতিদিন সে পড়তে পারে না। এক্ষেত্রে সে কি আল্লাহর কাছে এখন ক্ষমা চাবে, বা আমাকে কি কাফারা দিতে হবে? আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার মেয়ে 7 বছর থেকে সালাত আদায় করে। তো এখনো সে সালাত আদায় করে 5 ওয়াক্ত, কিন্তু সে এখনো নামাজের প্রতি যে একটা দায়িত্ববোধ বা একটা কর্তব্য, যে এবং সে শুধু ফরজ সালাতটুকু আদায় করে, হ্যাঁ, এবং সুন্নাত নফল আদায় করে না। তো এক্ষেত্রে কি এখন থেকে কি তাকে সুন্নাত না পড়লে কি তার জন্য হবে, গুনাহ হবে? এই বিষয়টা আমি জানতে মেয়ের চাচ্ছিলাম। বয়স কত? 11? হ্যাঁ, 11 বছর চলতেছে। আচ্ছা আচ্ছা। যে আপনার প্রশ্ন, যে আমার মেয়ে আল্লাহর সাথে ওয়াদা করেছিল যে যদি আমার আরেকটা বোন হয় তাহলে আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করব। আসলে এইরকম আল্লাহর সাথে ওয়াদা করাটা ঠিক নাই। বাচ্চা তো ছোট, ছোট করেছে, কিন্তু বড়রা অনেক সময় আল্লাহর সাথে ওয়াদা করে, না না এরকম করবেন না, কারণ আপনি কমজোর, দুর্বল, কখনো পারবেন না, তখন আপনার আল্লাহর সাথে ওয়াদা খেলাফি হবে, যেটা ভালো না। সুতরাং এইরকম কাজ আগামীতে করবেন না বা কাউকে করতে দেবেন না। আল্লাহর সাথে ওয়াদা কিসের? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ নিষেধ পালন করাই হচ্ছে এবার, এই জন্য আল্লাহ ওয়াদা করেছেন। ওয়াদা করার কোনো প্রয়োজন, ওয়াদা না করলেও তার ইবাদত করতে হবে, ওয়াদা করলেও ইবাদত করতে হবে। জি, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসা পর্যন্ত তার ইবাদত করতে থাকুন। তো ওয়াদা করবেন না, আর কসমও করতে যাবেন না। আল্লাহর কসম এই করবো, সাধারণত কসমকে এড়িয়ে চলবেন যথাসাধ্য, প্রয়োজন নেই। তো ওয়াদার জন্য কসমের কাফারা লাগবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন পকড়াও করবেন না, কারণ ফাত্তাকুল্লাহ মাস্তা, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। চেষ্টা করবেন যথাসাধ্য কোরআন তেলাওয়াত করতে, চেষ্টা করবে। মেয়েকে উৎসাহিত করবেন, মেয়েকে বলবেন, আর ইনশাআল্লাহ তাআলা আল্লাহ ধরবেন না। বান্দার এসব কমজোরি, দুর্বলতা আর ছোটতে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন, তখন শরীয়তের কোনো দায়িত্ব আসে ইনশাআল্লাহ আল্লাহ ধরবেন না। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে যে আমার মেয়ে 7 বছর থেকেই সালাত আদায় করে, মাশাআল্লাহ। এটা খুব ভালো দিক। কিন্তু একটি নসিহা করব সবাইকে যারা এখানে আলোচনায় আছেন, সেটা হচ্ছে যে আমাদের অধিকাংশ, এমনকি আরব দেশেও দেখছি, আমরা এখানেও দেখছি, আশেপাশে আমাদের কচিকাঁচা যারা নাবালক অবস্থায় থাকছে, তারা মাশাআল্লাহ মায়ের সাথে বাবার সাথে 5 ওয়াক্ত সালাত পড়ছে। আর যেই সাবালক হচ্ছে, সাবালক হওয়ার পরে বেনামাজি হয়ে যাচ্ছে, স্বাধীন হয়ে যাচ্ছে। রোগটা কোথায় তাহলে? তাহলে লাভটা কি হলো? এইরকম করি না, মোটেই না, এটা চলবে না, এটা চলবে না। তো এমন ভাবে তরবিয়ত করবেন যে ইমান ইসলামটাকে যাতে অন্তরে আপনি বসিয়ে দিতে পারেন, বদ্ধপরিকর হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করে, এর জন্য দোয়াও করতে হবে এবং ভালো তরবিয়তের চেষ্টা করতে হবে। স্বামী স্ত্রীকে নেক হইতে হবে এবং ভালো তরবিয়ত, ভালো নসিহা করতে থাকতে হবে, ভালো তরবিয়ত করার চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেবে। ইলম শিখাইতে হবে, দিনের দিনমুখী করতে হবে, দিনই বই পুস্তক পড়াইতে হবে, দিনই আলোচনা শোনাইতে হবে ইত্যাদি। এক কথায় যথাসাধ্য চেষ্টা করলে আল্লাহ ব্যর্থ করবেন না ইনশাআল্লাহ। তো এটা যেন হয়। আর তারপরে ফরজ সালাতগুলি শুধু আদায় করছে, আর সুন্নত আদায় করছেন না। ফরজ সালাত আদায় করলে সর্বনিম্ন নাজাত ইনশাআল্লাহ পেয়ে যাবে। কিন্তু এটাকে এত হালকা ভাবে নেবেন না। আমার এই কথা বলার উদ্দেশ্য এই নয় যে আপনার সুন্নতের গুরুত্ব কম করবেন। সুন্নতের অনেক বড় ফজিলত রয়েছে। সুন্নত হচ্ছে ফরজগুলির সাজ অলংকার। আগে কিছু সুন্নত পড়লেন, পরে কিছু সুন্নত পড়লেন, মাঝখানে কত সুন্দর হয়ে আপনার সুরক্ষিত আপনার ফরজটা। কিন্তু যারা সরাসরি এসে ফরজে লাগে, ফরজ পড়ার পরে সাথে সাথে টান দেয়, তাদের কোয়ালিটি অত ভালো হয় না। এই জন্য সুন্নতগুলি ফরজের জন্য জিনত বটে, অলংকারও বটে। ওর কোয়ালিটি, খুশু আলাদাই হবে। যে ব্যক্তি আগে থেকে কিছু সালাত পড়ে ফরজ ইবাদতের জন্য, ফরজ সালাতের জন্য অপেক্ষা করছে, আর তারপরে ফরজ সালাতের পরে আবার কিছু সালাত পড়লো, তাদের ইবাদতের কোয়ালিটি বা সালাতের কোয়ালিটি অনেক উন্নত। সুতরাং যথাসাধ্য উৎসাহিত করার চেষ্টা করেন। আমাদের বাচ্চারা আলহামদুলিল্লাহ, আমার বাচ্চা একটা 11 বছর, একটা 10 বছর, সুন্নত গুলিকে সাথে নিয়ে পড়ার চেষ্টা করি, কারণ একা একা ছেড়ে দিলে ওরা তাড়াতাড়ি পড়ার চেষ্টা করে। তো সাথে সাথে নিয়ে পড়ার চেষ্টা করি।
তো আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো তরবিয়তের তৌফিক দান করেন ইনশাআল্লাহ। যেমনটা বললাম যে আল্লাহ ধরবেন না, তবে বড় হওয়ার সাথে সাথে, সাবালিকা বা সাবালক হওয়ার সাথে সাথে যাতে করে ফরজের সাথে সুন্নতগুলো গুরুত্ব সহকারে পড়ে। আর বিশেষ করে বেতরটা যেন অবশ্যই না ছাড়ে, কারণ বেতর যতগুলি সুন্নাত আছে তার মধ্যে সবচেয়ে বেশি তাকিদপূর্ণ সুন্নাতে মুআক্কাদা, বরং হানাফি মাযহাবে ওয়াজিব। সুতরাং ওয়াজিব আর সুন্নাতে মুআক্কাদাও কাছাকাছি। হানাফি মাযহাবের ওয়াজিব আর অন্যদের কাছে যেটি সুন্নাতে মুআক্কাদা কাছাকাছি কিন্তু বিধান। এই জন্য খুব গুরুত্ব দিবেন, ফজর 2 রাকাত সুন্নাতের গুরুত্ব দিবেন, আর বাকি সুন্নাত গুলো পড়াবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের নেক নিয়ত পুরা করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন ছেলে মেয়েদের ভালো তরবিয়তের সকল ভাই বোনকে তৌফিক দান করেন।